আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন এটা আমার ছাদ বাগানের মধ্যে একটা ইটের উপরে দুটো ইটের উপরে একটা হাফ ড্রাম দেওয়া আছে। এটা 4 বছর দেওয়া আছে, 4 বছরের গাছ। এই হাফ ড্রামে নিচের দিকে ফুটো হোল করে দেওয়া হয়েছে বা ছিদ্র করে দেওয়া হয়েছে অতিরিক্ত জল বেরিয়ে নিষ্কাশন করার জন্য। আর এই হচ্ছে আমার চিকু বা সফেদা গাছ। দেখুন এই সফেদা গাছের গোড়াটা যদি দেখায়, এই হচ্ছে সবেদা গাছ। দুটো গাছ আছে একটা ড্রামের মধ্যে, দেখুন দুটো গাছ। এই গাছে আমার অজস্র সবেদা হয়, একটা হয় লম্বা সবেদা আর একটা হচ্ছে গোল সবেদা। এগুলো ভিয়েতনাম প্রজাতির সবেদা গাছ, সবেদা বা চিকু ভিয়েতনাম প্রজাতির। এটা আমার খুব শখের গাছ। এটা আমি একটা হাফ ড্রামে দিয়ে রেখেছি। হাফ ড্রামের নিচের দিকে ছিদ্র করা আছে অতিরিক্ত জল নিষ্কাশন হওয়ার জন্য। আর দেখুন বন্ধু, এই গাছটা সামগ্রিক একটা ফিচার, একটা চিত্র যদি দেখায় সামগ্রিক, এখানে এই যে কর্পূর বেঁধে রেখেছি, এই কাপড়ে দিয়ে ন্যাপথলিন বেঁধে রাখা হয়েছে গাছে পোকামাকড়ের আক্রমণ থেকে দূর হওয়ার জন্য। এটা আমি আগের দিনে একটা ভিডিও দিয়েছি। দেখুন এই কর্পূর বেঁধে রেখেছি, এটা হচ্ছে ন্যাপথলিন, 3টে কর্পূর আছে। এটা ভিডিও আমি দিয়েছি। এটা বড় গাছ আমার, সেই জন্য 3টে দেওয়া আছে। এই গাছটা দেখুন এখান পর্যন্ত প্রায় 6 ফুট লম্বা হয়ে গেছে। গাছে অজস্র ফল ধরে, গোল সবেদা এবং লম্বা সবেদা দুটি হয়। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে আপনার ফুল ফুটেছে, এই যে সবেদা ফুল ফুটেছে, এই ফুলটাকে যদি আমি হাতে করে এইভাবে এক পাক একটুখানি ঘুরিয়ে দিই, তাহলে এর পলিনেশনটা হয়ে যায়। পলিনেশনটা হয়ে গেলে মিস হবে না ফল ধরতে। এইভাবে একবার টিপে দিলেও হবে, তাহলে আপনার পলিনেশন হয়ে গেল। এটাও দেখিয়ে দিলাম কিভাবে পলিনেশন করা হয় সবেদা গাছে। এই দেখুন এই যে ফুল ধরে আছে, ফল ধরে আছে, এই ফলটা আমার ফাঙ্গাস লেগে গেছে। দেখুন আমি ভালো করে খেয়াল করুন, এই ফলটাকে আমি তুলছি, এই ফলটা দেখুন শুকিয়ে গেছে, এই ফলটা শুকিয়ে গেছে। দেখুন ভালো করে গোড়াটা শুকিয়ে গেছে। দেখুন এটা আপনার একমাত্র ফাঙ্গাস কারণে এরকম হয়। ধরা ফল, রেডি ফল কি করে এরকম হয়ে যায় সেটা দেখুন। এটা ফাঙ্গাস লেগে গেছে, ফাঙ্গাস লেগে গিয়ে এটা হয়েছে। এটা আমি বর্দো মিক্সচার ইউজ করব। আচ্ছা, এটা আমি বর্দো মিক্সচার ইউজ করব। দেখুন এটা ফাঙ্গাসের জন্য একমাত্র হয়। অজস্র ফল ধরে, 100, 150, 200 পিস ফল ধরে, ছোট বড় ফল, ফুল, কুড়ি। এ দেখুন সারা বছরই ফল পাবেন। কিন্তু এটা গোল সবেদা, লম্বা সবেদাটাও আছে। এই দুটো গাছ একসঙ্গে লাগানো আছে। দেখুন এই গাছটায় আমি এখনই বর্দো মিক্সচার স্প্রে করব। ব্রোদো মিক্সচারটা কীভাবে স্প্রে করব দেখুন আমার রেডি করা আছে। ব্রোদো মিক্সচার আগের ভিডিওতে দেখিয়েছি আমি ব্রোদো মিক্সচার করেছি কিভাবে। এই গাছ সব ফুল আসছে, যদি এগুলো দেখায় দেখুন ফল ধরে গেছে। এই ফলগুলো ঝরে যেতে পারে যদি ফাঙ্গাল ইনফেকশান হয়। ঠিক আছে, এই ফাঙ্গাল ইনফেকশান থেকে দূরে রাখার জন্য আপনারা ঘরের তৈরি ব্রোদো মিক্সচার, ফ্রান্সে যার উৎপত্তি হয়েছিল। এই দেখুন ফল ধরে গেছে, সব ডগে ডগে অজস্র ফল। এগুলোকে একটু পরিষ্কার করে দিয়ে একটা ব্রোদো মিক্সচার স্প্রে করে দিলে, এই ডগটাতে মধ্যে 3টি ফল ধরে আছে দেখুন, তার মধ্যে একটা ফল ফাঙ্গাসে আক্রমণ হয়ে গেছে। এই দেখুন এইটা দেখুন, অ্যান্ড এই ফলটা দেখুন, এই ফলটা যদি ভালো করে দেখি, এই দেখুন এই ফলটা নষ্ট হয়ে গেছে। এটা ফাঙ্গালের ইনফেকশানে হয়েছে, এটা হয়েছে। যদিও ফাঙ্গাল সাপ স্প্রে করেছিলাম তবুও আটকায়নি। এবার আমি ব্রোদো মিক্সচার দেবো, ব্রোদো মিক্সচার দিয়ে এটাকে আমি আটকাবো। আর পলিনেশনটা দেখিয়ে দিয়েছি, ফুলের পলিনেশন। এইভাবে ফুলটাকে আপনি টিপে দেন, একবার টিপে দেন, পলিনেশন হয়ে যাবে। ঠিক আছে বন্ধু, ব্রোদো মিক্সচার কীভাবে স্প্রে করতে হবে সেটা আমি আগে দেখিয়েছি। ছোট ছোট অজস্র ফল আসছে, ফলগুলো দ্রুত হয়ে যাবে, বড় হয়ে যাবে, কারণ আমি যথেষ্ট খাদ্য দিয়ে রেখেছি এবং পর্যাপ্ত খাদ্য দেওয়া আছে গোড়ায়। গোড়ার মাটিটা যদি দেখাই, দেখুন এই যে মাটি, এই মাটি সম্পূর্ণ পলি মাটি বলছি, আপনার পাতা পচা সার, জৈব সার এবং
সামান্য গার্ডেন সয়েল, বাকিটা সম্পূর্ণই জৈব সার আছে। মাটি বলে কিছু নাই, একদম 10% 15% আপনার গার্ডেন সয়েল দেওয়া আছে। টপ বহুত হালকা আছে এবং মাটি ঝুরঝুরি হালকা করা আছে। এই যে মাটি দেখছেন, এই মাটি কাঠের গুঁড়ো, মুরগির বিষ্ঠা, ধানের তুষ, এই ধরনের জিনিস দিয়ে করা আছে। আমরা এবার ব্রোদো মিক্সচার স্প্রে করব গাছটাতে, কারণ হচ্ছে ফুল আসছে, ফাঙ্গাস যাতে না আসে, কিন্তু প্রচুর ফাঙ্গাস আসে, তাই আমি অ্যান্টি ফাঙ্গাস হিসেবে ব্রোদো মিক্সচার স্প্রে করে দেবো। হ্যাঁ বন্ধুরা, এটা আমার ব্রোদো মিক্সচার করা আছে। এতে 1:1 চুন এবং তুঁতে বা কপার সালফেট CuSO4 অ্যান্ড CaCO3 এর আপনার ফর্মুলা। কপার সালফেট CuSO4 আর আপনার চুন হচ্ছে কলি চুন বা লাইম CaCO3 কলি চুন। এই দুটো মিক্স করে 100 গ্রাম জল দিয়ে এটাকে আমি রেডি করে রেখেছি, সংরক্ষণ করে রেখেছি। এটা আমি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবো। এখান থেকে আমি 10-15 ml নেব, নিয়ে 1 লিটার জলে মিক্স করব, করে এটা আমি ছেঁকে নিয়ে একটা সুতির কাপড়ে ছেঁকে নিয়ে স্প্রে করব। এটা অ্যানথ্রাক্সনোস, যে কোনো ফাঙ্গিসাইড ইনফেকশান, অ্যানথ্রাক্সনোস, ড্রাইব্যাক, ক্যাঙ্কার্স, বিভিন্ন রোগ থেকে আমার লেবু গাছ, সবেদা গাছ, পেয়ারা গাছ, টমেটো গাছ, বিশেষ করে আঙুর গাছ, বিভিন্ন গাছে এবং টমেটো ইত্যাদি গাছেও আমরা স্প্রে করে এই ফাঙ্গাসকে আটকাতে পারি। এছাড়াও ছোটোখাটো কীটপতঙ্গ, ব্যাকটেরিয়া, মাইটস এবং আপনার লাল মাকড় ইত্যাদি এতে মারা যায়। যেহেতু কপার সালফেট একটা তুঁতে, তবে এর ইউজ সীমিত পরিমাণে বুঝে শুনে করা উচিত। কারণ হচ্ছে কি, এটা মাটির ইকোসিস্টেম নষ্ট করে। এই জল মাটির থেকে, টপ থেকে ধুয়ে গিয়ে নদী, সমুদ্র, নালায় গিয়ে জলজ পরিবেশ এবং মাছের পরিবেশের ক্ষতি হয়। তাই কপার সালফেটের সীমিত ইউজ করা উচিত। যদিও এটা একটা বিপ্লব, এটা ব্রোদো মিক্সচার একটা বিপ্লব। এই বিপ্লব সারা বিশ্বে কপারের ব্যবহার শুরু হয়েছে 1882 সাল থেকে। 19 শতকের দিকে ফ্রান্সে শুরু হয়। আঙুরের ক্ষেত থেকে শুরু করে আজকে সমস্ত সবজি, ফলমূলে ব্যবহার হওয়া শুরু হয়েছে। ঠিক আছে, আমি ব্রোদো মিক্সচারটা 15 ml এই জলে দিয়ে নেব, দিয়ে ছেঁকে নেব একটা সুতির কাপড়ে, দিয়ে আমি স্প্রে করব। হ্যাঁ বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি 10-15 ml নিয়ে নিয়েছি। নিয়ে দেখুন, আমি জলে মিক্স করে দিচ্ছি, জলে মিক্স করে দিলাম। দেওয়ার পরে এটা আমি স্প্রেয়ারে নিয়ে ছেঁকে নিয়ে স্প্রেয়ারে দিয়ে স্প্রে করব। দেখুন ব্রোদো মিক্সচারের রঙটা দেখুন। এটা সবসময় আমরা একটা কাঠি দিয়ে নাড়ব, না হলে পরে এটা আপনার কোনো ধাতব পাত্রে দিলে, পাত্রতে ধাতব দণ্ড দিয়ে যদি এটাকে আমরা নাড়ি, তাহলে ধাতব পাত্রে, ধাতব দণ্ডে আপনার কপার সালফেটটা ধরে যাবে। তাই এটা আমরা সবসময় এটা কাঠি দিয়ে নাড়বো, নাহলে হাত দিয়ে নেড়ে নেবো। হাত ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো সাবান দিয়ে, কারণ এটা একটা বিষাক্ত পদার্থ, তামা একটা বিষাক্ত পদার্থ CuSO4, আর লাইম আছে CaCO3। ঠিক আছে বন্ধু, আমি এবার স্প্রেয়ারে ছেঁকে নিয়ে আমি এটা ব্যবহার করব। কালারটা দেখুন, ব্রোদো মিক্সচার ফাইনালি এর কালারটা এরকম হয়েছে। আমি স্প্রেয়ারে এটা ছেঁকে নিয়েছি, নিয়ে স্প্রেয়ারে ভরে নিয়েছি। দেখুন, এটা আবার আমি স্প্রে করব। এটা হচ্ছে আপনার ব্রোদো মিক্সচার। বিভিন্ন গাছে করতে পারবো, ফল, ফুল, শাকসবজি সবেতেই করতে পারবো। তবে যে কথাগুলো সতর্কতা মানে বললাম, সেটা মাথায় রেখেই করব। ঠিক আছে বন্ধু, এই বলে ভিডিও থেকে আসছি, দেখতে থাকুন আমার স্প্রে। আমি লেবু গাছে ফার্স্ট স্প্রেটা করছি। দেখুন
লেবু গাছে স্প্রেটা করছি ফার্স্ট। ঠিক আছে বন্ধু, দেখুন লেবু গাছে স্প্রে হয়ে গেছে আমার। এবার আমি আমার একটা বীজ ব্লুবেরি তাতে স্প্রে করছি। বীজ ব্লুবেরিতে স্প্রে করলাম, দেখলেন। এবার আমি একটা লেবু গাছে স্প্রে করব। দেখুন এটা হচ্ছে আমার কেনু কমলা বলে, এই কেনু কমলা স্প্রে করছি। এটা হচ্ছে আপনার কেনু কমলা। কি স্প্রে করছি? ব্রোদো মিক্সচার, চুন আর কপার সালফেট। পোকামাকড়ও মরে যায়, যেহেতু কপার সালফেট একটা আপনার বিষ, তাই বাজার থেকে অন্যান্য কীটনাশক না দিয়ে এটা আপনারা ইউজ করতে পারেন, দামও কম পড়ে, সস্তা। এবার আসছি আমার সেই সফেদা গাছে স্প্রেটা একবার করে দেখিয়ে দিই। ব্রোদো মিক্সচার, এই হলো আমার ব্রোদো মিক্সচার। দেখুন স্প্রেয়ারে আটকাবে না, ছেঁকে নেওয়া হয়েছে যেহেতু। ঠিক আছে বন্ধু, এইভাবে আপনারা ব্রোদো মিক্সচার ইউজ করতে পারেন। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবের অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এই বলে ভিডিও থেকে আসছি। খোদা হাফেজ। লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এটা হচ্ছে আমার আমড়া, অজস্র আমড়া ধরে থাকে, সারা বছর আমড়া হয়। এই আমড়া টক নয়, এমনি খাওয়া যায়, নুন ছাড়াই খাওয়া যায়। টেস্টি, সেন্টেড এবং ভিটামিন সি একটা ভালো উৎস, আয়রন, ফাইবার, ভিটামিন সি। এটা রয়েছে একটা ফলের ক্যারেটে। গোড়াটা যদি দেখাই, দেখুন, বাপরে 3 বছরের গাছ, আমড়া তো অজস্র ধরে। এটা আপনার ভিয়েতনাম আমড়া বলে। ঠিক আছে বন্ধু, আমরা সাইজও বড় হচ্ছে। গত বছর আমরা ছোট হচ্ছিল, এবছরে অনেক বড় বড় আমরা হচ্ছে, সাইজ বাড়ছে। ঠিক আছে বন্ধু, এই বলে আমি ভিডিও থেকে আসছি। খোদা হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন দেশবাসীর জন্য এবং সারা পৃথিবীর জন্য।